সৌমেন স্যারের পক্ষ থেকে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী যে কোষে দেখি 23.1 বা 23.1 অধ্যায় তোমাদের বইয়ের 295 পাতায় যে রয়েছে তার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্পর্ক বা সূত্রাবলী সম্পর্কে জানব। ইতিমধ্যে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে তিনটি বাহু রয়েছে, লম্ব, ভূমি, অতিভুজ, এদের মধ্য থেকে দুটি করে বাহু নিয়ে যে কোণানুপাত 6 রকমের পাওয়া যায় সেগুলি সম্পর্কে জেনেছি। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা এবং কট থিটা, এদের গাণিতিক যে রাশিমালা বা ফর্মুলা এগুলো কিন্তু আমরা শিখে এসেছি। এখন আমরা এই অধ্যায়ের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্পর্ক বা বেশ কিছু বিষয় সম্পর্কে জানব। দেখো, আমরা সাইন থিটা, এই সাইন থিটা এর বর্গ কিভাবে লিখব? তাহলে এর বর্গ আমরা এইভাবে লিখে থাকি যে সাইন থিটা তার হোল স্কোয়ার। এখান অবধি আমাদের ঠিকই আছে, কিন্তু এটাকে আমরা যদি বিস্তারিত করি তাহলে কিন্তু এটাকে লিখতে হয় কি, সাইন এইখানে স্কোয়ার দিতে হয়, সাইন স্কোয়ার থিটা। এটাকে কিন্তু কখনোই এরকম লেখা হয় না, সাইন থিটা তার স্কোয়ার। এভাবে এভাবে কিন্তু লেখা যায় না, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এরকমভাবে সাইন কেন, আমরা যদি অন্য কিছু বলি, যেমন ধরো আমি বললাম সেক থিটা, সেক সেক থিটা তার হোল কিউব, তা সেটাকে তোমরা কিভাবে লিখবে? তাহলে এরকমভাবে লিখবে যে সেক কিউব থিটা, এইভাবে লিখবে। এটা কিন্তু সেক থিটা তার কিউব নয়, সেক কিউ থিটা। ঠিক আছে? তো এইভাবে আমরা প্রত্যেকটাকে লিখব। আমি বেশ কিছু উদাহরণ তোমাদেরকে আবার দেখাচ্ছি। যেমন ট্যান থিটা তার হোল স্কোয়ার মানে কিন্তু আমরা লিখব কি, ট্যান এ স্কোয়ার থিটা। এরকমভাবে আমি আরেকটা দেখাচ্ছি, কস টু দি পাওয়ার 4 থিটা মানে কিন্তু হচ্ছে কস থিটা তার পাওয়ারে 4। তো এইভাবে কিন্তু আমরা ত্রিকোণমিতিতে বর্গ বা কিউব এইগুলোকে কিন্তু আমরা চিহ্নিত করব। এখন আমাদের বেশ কিছু সম্পর্ক বা বিষয় সম্পর্কে জানতে হবে। যেমন সাইন থিটা এর এর সর্বোচ্চ সর্বোচ্চ মান 1, সাইন থিটার সর্বোচ্চ মান 1, অর্থাৎ সাইন থিটার সর্বোচ্চ মান 1, এটা কি বোঝাচ্ছে যে সাইন থিটার মান কিন্তু 1-এর বেশি হতে পারে না। তো এটা আমরা কিভাবে জানবো বা কিভাবে নির্ণয় করব? দেখো, আমরা সাইন থিটা মানে কি জেনে এসেছি না, সাইন থিটা মানে আমরা কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে জেনে এসেছি যে লম্ব বাই অতিভুজ এই দুই বাহুর অনুপাত। তো এই সাইন থিটা মানে আমরা যা জেনে এসেছি সেটা আমরা লিখলাম যে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখন সমকোণী ত্রিভুজের লম্ব বা অতিভুজের মধ্যে দুই রকমের সম্পর্ক বর্তমান। তো আমি সেগুলো লিখছি যে ত্রিভুজ সমকোণী ত্রিভুজের লম্ব ও অতিভুজের লম্ব ও অতিভুজের মধ্যে দুই রকমের দুই রকমের সম্পর্ক সম্পর্ক বর্তমান। তাহলে একটা সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের মধ্যে দু রকমের সম্পর্ক বর্তমান আছে। সেগুলো কি কি? সেগুলো আমি এখানে লিখছি এক দিয়ে। এক, লম্ব লেস দ্যান অতিভুজ, কারণ আমরা জানি যে নর্মাল বা সাধারণ ক্ষেত্রে লম্বটা কি হয় না, অতিভুজের থেকে ছোট হয়। তো লম্ব যদি অতিভুজের থেকে ছোট হয় তাহলে আমরা এখান থেকে পাচ্ছি লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, ভালো করে দেখো, লম্ব বাই অতিভুজ। তো এই এই যে এটা সমান চিহ্নের বা এটা একটা অসমান চিহ্ন, তো এর এদিকে যদি অতিভুজটা আসে তাহলে এখানে নিচে বসবে এবং এখানে কি পড়ে থাকবে, এক পড়ে থাকবে। আবারও বলছি, লম্ব লেস দ্যান অতিভুজ মানে লম্ব অতিভুজের থেকে ছোট। এবার অতিভুজটা যদি এই লেস দ্যান চিহ্নের এদিকে নিয়ে আসি তাহলে লম্বের নিচে বসবে, আর এদিকে কি পড়ে থাকবে, এক পড়ে থাকবে। সেটাই আমরা এখানে লিখছি লম্ব বাই অতিভুজ। তাহলে লেস দ্যান কি হয়ে গেল, 1। তো এই লম্ব বাই অতিভুজ মানেই কি, সাইন থিটা। তাহলে আমরা পেলাম কি, যে সাইন থিটা লেস দ্যান 1, এই একটা সম্পর্ক পেলাম আমরা এখানে। আবার দেখো, 2 নম্বর যে লম্ব অতিভুজের মধ্যে সম্পর্ক হতে পারে, যে লম্ব সমান কিন্তু অতিভুজ হতে পারে। এখন এই বিষয়টা একটু জটিল, তোমাদের ক্ষেত্রে বুঝতে একটু অসুবিধা হবে যে লম্ব আবার অতিভুজের সমান হতে পারে কি। যদি দেখো একটা সমকোণী ত্রিভুজের ভূমিটা 0 হয়ে যায় তাহলেই কিন্তু লম্ব অতিভুজের সমান হতে পারে। তো এটা কখন হয় না, যখন যখন ভূমি ভূমি কি হয়, শূন্য হয়, ভূমি শূন্য হয়। আমি তোমাদেরকে একটা ছবির সাথে দেখাচ্ছি। যেমন যদি ধরে নাও যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজটা আমরা এখানে ছবির সাহায্যে দেখাচ্ছি। ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা,
তো এটা হচ্ছে থিটা। তো এর রেসপেক্টে আমরা জানি যে এইটা হচ্ছে ভূমি, আর এটা কি লম্ব, আর এটা তো সবসময় আমরা কি জানি অতিভুজ। তো এখন দেখো এই লম্ব আর অতিভুজ কখন সমান হবে, না এই ভূমিটা মানে এই বাহুটা, এই যে অতিভুজটা যত এই দিকে এগিয়ে আসবে, অর্থাৎ এই ভূমিটা যখন জিরো হয়ে যাবে, মানে এই ভূমিটা থাকবে না, মানে প্রথমে ধরো অতিভুজটা এখানে এলো, অতিভুজটা এখানে এলো, তো অতিভুজটা এখানে এলো, এইভাবে আস্তে আস্তে এই অতিভুজ যখন লম্বের সঙ্গে সমান কখন হবে, না যখন এই অংশটি কী হবে, জিরো হয়ে যাবে। তো এই অংশটি জিরো হয়ে যাওয়ার অর্থ কী, অর্থাৎ ভূমি শূন্য হয়ে যাবে। তাহলে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব আর অতিভুজ কখন সমান হবে, না যখন ভূমি কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, ভূমির অস্তিত্ব থাকবে না, সেটাই আমরা এখানে লিখে দিয়েছি। তো যখন ভূমি শূন্য হবে তখন লম্ব আর অতিভুজ সমকোণী ত্রিভুজের মধ্যে কী হবে, সমান হবে। তো এখান থেকে আমরা যে সম্পর্কটা পাই, দেখো অতিভুজটা যদি আমি লম্বের নিচে নিয়ে আসি, তাহলে লম্ব বাই অতিভুজ সমান আমরা কি পাচ্ছি এদিকে 1। এখন লম্ব বাই অতিভুজ মানে কি, লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন থিটা ইকাল টু 1। তাহলে এখানে আমি একটি সম্পর্ক পেলাম, ধরো এটা আমাদের এখানে 1 নম্বর সম্পর্ক, আর এটা হচ্ছে আমাদের এখানে 2 নম্বর সম্পর্ক। তো এই 1 নম্বর এবং 2 নম্বর সম্পর্ক, এই দুটোকে মিলিয়ে যদি আমি লিখতে চাই, তাহলে আমি কি পেলাম, সাইন থিটা লেস দ্যান ইকাল টু 1, অর্থাৎ সাইন থিটার মান 1-এর থেকে ছোট হতে পারে বা 1-এর সমান হতে পারে, কিন্তু কখনোই 1-এর বড় হবে না। তো এর থেকে আমরা যে সিদ্ধান্তটা বলতে পারি যে সাইন থিটার সর্বোচ্চ মান কত, এখান থেকে কি বলা যায়, যে সাইন থিটা এর সর্বোচ্চ সর্বোচ্চ মান হলো 1, সর্বোচ্চ মান 1, ঠিক আছে। অর্থাৎ সাইন থিটার মানে 1-এর বেশি হতেও পারে না, এবং 1-এর বেশি হওয়া এটা সাইন থিটার মানের ক্ষেত্রে সম্ভব নয়। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, এরকম কোশ্চেন তোমাদের থাকে, দেখো সাইন থিটা সমান 5/3 হওয়া সম্ভব কি, হওয়া সম্ভব কি। দেখো তোমরা এখান থেকে খুব সহজেই উত্তর দিতে পারবে, তোমরা ইতিমধ্যেই শিখে এসছো যে সাইন থিটা লেস দ্যান ইকাল টু 1, অর্থাৎ এখান থেকে কি নির্দেশ হয় যে সাইন থিটা এর বৃহত্তম বৃহত্তম মান বৃহত্তম মান কত, 1। তো সাইন থিটার বৃহত্তম মান যদি 1 হয়, তাহলে এখানে দেখো সাইন থিটার যে মানটা দেওয়া আছে, সাইন থিটা সমান 5/3 দেওয়া আছে। আমরা সবাই জানি যে এই 5/3 এর ভ্যালু কিন্তু 1-এর থেকে বেশি, 5/3 এর ভ্যালু কিন্তু 1-এর থেকে বেশি। তাহলে এখানে যে সাইন থিটা সমান 5/3 দেওয়া আছে, এটা কিন্তু 1-এর থেকে বেশি। তাহলে বাস্তবে এটা কি হওয়া সম্ভব, এটা সম্ভব নয়, কারণ 5/3 আমরা জানি যে গ্রেটার দ্যান 1, 5/3 1-এর থেকে বড়। তো এই জন্যেই তো সাইন থিটা সমান 5/3 হওয়া সম্ভব নয়। তাহলে এইভাবে কিন্তু আমরা ছোটোখাটো যে প্রশ্নগুলো এখান থেকে থাকে তার উত্তর করতে পারবো। দেখো তোমাদের এখানে আরেকটি প্রশ্ন আছে যে কস থিটা এর মান 1-এর থেকে বড় হওয়া সম্ভব নয়। কস থিটা এর মান 1-এর থেকে বড় হওয়া সম্ভব নয়। এটা তোমরা নিজেরা করে দেখাতে পারো, ওই একইভাবে ইতিমধ্যে আমরা যেভাবে করেছি সেইভাবেই। কারণ কস থিটা সমান আমরা জানি কি, কস থিটা সমান হচ্ছে ভূমি বাই, আমরা জেনে এসেছি কি কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এই ভূমি আর অতিভুজের মধ্যে, একটা সমকোণী ত্রিভুজের মধ্যে দুটো সম্পর্ক আছে। এক, আমরা জানি যে ভূমি অতিভুজের থেকে ছোট হতে পারে, তাহলে ভূমি লেস দেন আমরা কি লিখব, অতিভুজ। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, যে ভূমি যদি অতিভুজের থেকে ছোট হয়, তাহলে ভূমি বাই অতিভুজটা এদিকে নিয়ে এসো, তাহলে এদিকে ওপরে আছে, এখানে এলে ভাগ হবে, তাহলে ভূমি বাই অতিভুজ আমাদেরকে কি দাঁড়ালো, লেস দেন 1। তো এই ভূমি বাই অতিভুজ মানেই কি, ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস থিটা, তাহলে আমরা কি পেলাম, কস থিটা লেস দেন 1। আবার 2 নম্বর কন্ডিশন, ভূমি আর অতিভুজের মধ্যে আরেকটা শর্ত হতে পারে যে ভূমি সমান কি হতে পারে, ভূমি সমান অতিভুজ হতে পারে। তো আমি সেটাই লিখছি যে ভূমি সমান অতিভুজ। এখন এই জায়গাটাও তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে যে ভূমি অতিভুজের সঙ্গে কী করে সমান হবে। দেখো আমি সেই আবার একটা ছবি এঁকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভূমি অতিভুজের সাথে কিভাবে সমান হতে পারে। দেখো আমরা একটা এখানে সমকোণী ত্রিভুজ আঁকছি, ধরে নাও এই সমকোণী ত্রিভুজের এই অ্যাঙ্গেলটি হচ্ছে থিটা। তো যদি থিটা হয়, তাহলে আমাদের জানি যে এইটা হচ্ছে আমাদের লম্ব, আর এটা কি ভূমি, আর এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের সবসময় অতিভুজ। তো আমাদের এই ভূমি আর অতিভুজ কখন সমান হবে, দেখো
যে এই অতিভুজটা, এই অতিভুজটা যদি আস্তে আস্তে এদিকে, তারপরে এদিকে, এইভাবে আস্তে আস্তে এই অতিভুজ যদি এদিকে এসে আস্তে আস্তে ভূমির সাথে মিশে যায়, তখন কি হবে না, এই অংশটি অর্থাৎ লম্বের অস্তিত্ব থাকবে না। অর্থাৎ কোনো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই লম্বটা যদি শূন্য হয়ে যায়, তখনই কিন্তু অতিভুজটা এখান থেকে আস্তে আস্তে এদিকে এসে ভূমির সাথে মিশে যায়, অর্থাৎ অতিভুজ আর ভূমি কী হয়ে যায়, সমান হয়ে যায়। তাহলে ভূমি আর অতিভুজ সমান কখন হবে না, যখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব লম্বের দৈর্ঘ্য কি হয় না, শূন্য হয়। লম্বের দৈর্ঘ্য শূন্য হলে আমাদের একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি আর অতিভুজ কি হয়, যখন লম্বের দৈর্ঘ্য শূন্য হয় লিখবে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি সমান অতিভুজ কখন হয় না, যখন লম্বের দৈর্ঘ্য শূন্য হয়। তো এখান থেকে আমরা যে সম্পর্কটা পাচ্ছি, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ সমান আমরা কি পাচ্ছি, 1। তাহলে এই ভূমি বাই অতিভুজ মানে কি, ভূমি বাই অতিভুজ মানেই হচ্ছে আমাদের কি cos থিটা, তাহলে cos থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা cos থিটা দুটো সম্পর্ক এখানে পেলাম, যে cos থিটার মান 1-এর থেকে ছোট হতে পারে বা cos থিটার মান 1-এর সমান হতে পারে। তো এই দুটো সম্পর্কের ভিত্তিতে যদি আমরা এটাকে 1 নাম্বার আর এটাকে আমরা 2 নাম্বার হিসেবে ডিনোট করি, তাহলে 1 ও 2 থেকে আমরা কি পাই, 1 ও 2 থেকে পাই cos থিটা লেস দ্যান ইকুয়াল টু 1, অর্থাৎ cos থিটার মান 1-এর থেকে ছোট অথবা 1 হতে পারে। তো এখান থেকে আমরা কখনই যে সিদ্ধান্তটা করতে পারি যে cos থিটার মান 1-এর থেকে বড় হওয়া সম্ভব নয়, অর্থাৎ cos থিটার বৃহত্তম মান হচ্ছে 1। তো এই একইভাবে আমরা tan থিটার মান নির্ণয় করতে পারি এবং দেখাতে পারি যে tan থিটার মান 1-এর বেশি হতে পারে, 1-এর সমান হতে পারে, অথবা 1-এর থেকে ছোটও হতে পারে। দেখো, আমরা একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি এদের মধ্যে 3 ধরনের সম্পর্ক আছে, 3 রকমের সম্পর্ক আছে। কি বলছি আমরা, যে একটা সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি, এই যে দুটো বাহু রয়েছে, এদের মধ্যে 3 রকমের সম্পর্ক আছে। তো সেই 3 রকমের সম্পর্ক কি কি, আমি সেগুলো লিখছি। দেখো, 1 নাম্বার, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্বটা ভূমির থেকে কি হতে পারে, ছোট হতে পারে। তো লম্ব যদি ভূমির থেকে ছোট হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি যে লম্ব বাই ভূমি। দেখো, এই দিকে ভূমিটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, তাহলে নিচে বসবে লম্বের নিচে, আর এখানে কি পড়ে থাকবে, 1। তাহলে লম্ব বাই ভূমি লেস দ্যান 1। এখন এই লম্ব বাই ভূমি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বাই ভূমি, এই দুই বাহুর অনুপাতকে কি বলা হয় না, ট্যান থিটা বলা হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, যে ট্যান থিটা লেস দ্যান 1। তাহলে আমরা যেটা শিখলাম যে ট্যান থিটার মান 1-এর থেকে ছোট হতে পারে। আবার দেখো, 2 নম্বর আমি যে শর্তটা লিখছি, সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির মধ্যে, লম্ব কিন্তু ভূমির সাথে সমানও হতে পারে। এটা কখন হয়, যা তোমরা জানো যে ত্রিভুজটা যদি সমকোণী সমদ্বিবাহু হয় তখন কিন্তু লম্ব আর ভূমি কি হয়, সমান হয়। তো এখান থেকে আমরা যেটা পাই যে লম্ব, দেখো ভূমিটা এদিকে নিয়ে এলে নিচে আসবে, তাহলে লম্ব বাই ভূমি ইকুয়াল টু কি আসে, 1। তো এই লম্ব বাই ভূমি মানে কি, মানে হচ্ছে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান 1। তাহলে আমরা যে আরেকটি রিলেশন পেলাম, সেটা হচ্ছে যে ট্যান থিটা মান 1ও হতে পারে। আবার আমরা সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমির মধ্যে আরেকটি সম্পর্ক পাই, সেটা হচ্ছে যে লম্ব গ্রেটার দেন ভূমি, লম্ব কিন্তু ভূমির থেকে বড়ও হতে পারে। তো এরকম যদি হয়, তাহলে আমি কি লিখবো, যে লম্ব, ভূমিটা এদিকে নিয়ে এলে নিচে আসবে, তাহলে লম্ব বাই ভূমি আমাদের আসছে গ্রেটার দেন 1। তাহলে বা দিয়ে লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা আমরা পেলাম কি, গ্রেটার দেন 1। তাহলে ট্যান থিটার মান আমরা এই যে এখানে 1 নাম্বার, এখানে 2 নাম্বার, এখানে আমরা পাচ্ছি 3 নাম্বার, এই যে 3টে সম্পর্ক আমরা এখানে পাচ্ছি, সেখান থেকে আমরা কি সিদ্ধান্ত করতে পারি, যে ট্যান থিটার মানে 1-এর থেকে ছোট হতে পারে, ট্যান থিটার মানে 1-এর সমানও হতে পারে, আবার ট্যান থিটার মান 1-এর থেকে বড়ও হতে পারে। তাহলে আমরা কি লিখব, যে ট্যান থিটা এর মান 1-এর সমান, 1-এর ছোট ও 1-এর বড় বড় হতে পারে। তাহলে ট্যান থিটার ক্ষেত্রে আমরা দেখলাম যে এর মান কিন্তু 1-এর বড় হতে পারে, 1-এর ছোটও হতে পারে, আবার 1-এর সমানও হতে পারে। তো এইভাবে আমরা এই সমস্ত যে সম্পর্কগুলো এখানে শিখলাম, এদের ভিত্তিতে তোমাদের বইয়ে কোষে দেখি 23 পয়েন্ট
ওয়ান অধ্যায়ে বেশ কিছু গাণিতিক সমস্যা পরবর্তী একটি ভিডিওতে সমাধান করে আমি তোমাদেরকে দেখাবো।